আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইউকেতে অ্যাসাইলাম ক্লেম করেছেন অথবা করবেন। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করছেন, তাদের সবার জন্য শুভ কামনা রইল। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, খুবই সংক্ষেপে। বিষয়টা হচ্ছে, আপনি যদি অ্যাসাইলাম শিকার হন এবং যদি অ্যাসাইলাম করে থাকেন এই দেশে, শুধু আপনাদের জন্য না, যাদের ভিসা সংক্রান্ত ইস্যু রয়েছে তাদের জন্য আমি বিগত 2 দিন আগে একটা ভিডিও করেছি, আজকেই এই ভিডিওটি করলাম। আপনারা যারা এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন, খুবই সতর্ক থাকবেন যাতে ক্রিমিনাল রেকর্ড বুকে আপনার নাম না যায়। কারণ আপনার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কখনো কিন্তু অ্যাসাইলাম মঞ্জুর হবে না, আপনি অ্যাসাইলাম পাবেন না। ক্রিমিনাল রেকর্ডের ভিতরে কিন্তু অনেকগুলো ইস্যু রয়েছে: সেক্সুয়াল অ্যাসল্ট, মার্ডার, চুরি, ডাকাতি, রাহাজানি, কাউকে হত্যা, অনেকগুলো কিন্তু ইস্যু এখানে রয়েছে। আপনারা কোনো অবস্থাতে কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে, কোনো ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত হবেন না। যদি ক্রিমিনাল রেকর্ডে আপনার নাম থাকে, ক্রিমিনাল রেকর্ডের আপনি হন, তাহলে আপনি ইউকেতে কখনো অ্যাসাইলাম পাবেন না। এটা হচ্ছে অত্যন্ত জরুরি। কারণ যখন আপনার অ্যাসাইলাম গ্রান্ট করা হয়, তখন কিন্তু তারা বারবার ভেরি কেয়ারফুললি তারা কিন্তু আপনার ক্যারেক্টার হিস্টোরি কিন্তু চেক করে। শুধু অ্যাসাইলাম না, যদি আপনি আইএলআর পেতে চান, ব্রিটিশ সিটিজেনশিপ পেতে চান, প্রতিটা ভিসার ক্ষেত্রেই কিন্তু এটা অত্যন্ত জরুরি যে আপনার ক্যারেক্টার যে সার্টিফিকেট, এটা অনেক স্ট্রং হতে হবে, সুন্দর হতে হবে, এবং আপনাকে অবশ্যই একজন একেবারে ক্লিন ইমেজের অ্যাপ্লিকান্ট হতে হবে। কোনো ক্রিমিনাল রেকর্ড নিয়ে অভিযুক্ত হয়ে আপনি কখনো অ্যাসাইলাম পাবেন না। এবং আরও যারা অন্যান্য ভিসাতে রয়েছেন, স্টুডেন্ট ভিসা হোক, কেয়ার ভিসা হোক, স্কিল ওয়ার্কার ভিসা হোক, আপনার এই যে আইএলআর হোক, যে কোনো ভিসার ক্ষেত্রে আপনি ভিসা বাড়াতে পারবেন না। এই জন্য আপনি ভেরি কেয়ারফুল থাকবেন। মারামারিতে লিপ্ত হবেন না, সেক্সুয়াল অ্যাসল্টে লিপ্ত হবেন না, চুরিতে লিপ্ত হবেন না, ডাকাতিতে লিপ্ত হবেন না, রাহাজানিতে লিপ্ত হবেন না। ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনো কাজের সাথেই আপনার জড়িত হওয়া ঠিক নয় এবং উচিত নয়। এটা হলেই কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আবারও বলছি, সর্বনাশ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এবং আমি গত 2 দিন আগের যে ভিডিও একটাতে বলেছি, শুধু ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, অনেক সময় পুলিশি কৌশল থাকা সত্ত্বেও পুলিশ জাস্ট একটা কারণে আপনাকে একটা সতর্কতা দিয়েছে, এটার কারণেও কিন্তু আমি দেখেছি আমার প্র্যাকটিস থেকে অনেক সময় আপনার ভিসা বাতিল হতে পারে। এই জন্য বি কেয়ারফুল, রেসপেক্ট দ্য ল অ্যান্ড রুলস অফ দ্য ইউকে। অথবা আপনি যেখানেই আছেন, যে দেশে আছেন, সে দেশের আইনকে, নিয়ম নীতিকে আপনি শ্রদ্ধা করবেন। আর আইনকে যদি আপনি শ্রদ্ধা করেন, তাহলে ওই দেশে বসবাস করা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। ইউকে হচ্ছে অন্যতম একটা মানবাধিকারের দেশ। সুতরাং এই দেশে সেটেল হওয়া খুব কঠিন কিছু নয়, যদি আপনি সামান্য ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন। আর এ সকল ক্রাইটেরিয়ার অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার ক্রিমিনাল রেকর্ড বুক একেবারে কিন্তু ক্লিন থাকতে হবে। কোনো ক্রিমিনালের স্থান অন্তত ইউকেতে হয় না, এটা আপনাদের জানা উচিত। চুরি, ডাকাতি, রাহাজানি, সেক্সুয়াল অ্যাসল্ট, ধর্ষণ, ওইগুলো থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতে হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। ইমিগ্রেশন সংক্রান্ত, অ্যাসাইলাম সংক্রান্ত, অথবা আপনার মানবাধিকার সংক্রান্ত, হিউম্যান রাইটস ক্লেম সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনারা করতে পারেন, আমাদের সাহায্য নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।